আমি যার কাছে কোঠা দিলাম সেই কোঠা বিক্রি করে দিল সরকারের কান দিকে পড়ে। এটা আমরা চাই না। কোঠাটা যাতে ওই হিসাবেই চলে যে যোগ্য সে কোন দলের বা কিসের এটা দেখে লাভ নেই। যোগ্য ব্যক্তি তার ওই জায়গায় বসান, বসলে কিন্তু আপনি কোঠার কারণে যোগ্য ব্যক্তির সেই জায়গাটা পাচ্ছে না, কারণ আপনি আপনি পেয়েছেন 100 নম্বর এবং কোঠার কারণে অন্য আরেকজন 2 নাম্বার পেয়েও সেই জায়গা দখল করছে। না, এটা যদি হয়ে থাকে এটার আমরাও প্রতিবাদ জানাই যাতে এটা না হয়। এটার দিকে সরকার যেহেতু এখন সরকার টনক লড়ছে যে আসলে কোঠা 5% অমুকে 10% অমুকে, এবং কোঠাটা কোথায় যাচ্ছে, কোথায় গায়েব হয়ে যাচ্ছে। তা আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যাতে সরকারকে বলতে পারি যে আমরা বাঙালি, আমরা নিজেরা ভাই ভাই, আমরা কোনো বিশৃঙ্খলা যাব না। প্রতিবাদ করার অনেক সিস্টেম আছে। হ্যাঁ, কোঠা আন্দোলনে যেটা করতেছে সেটা তারা যতটুকু বুঝছে ততটুকুই করতেছে, কিন্তু আমরা যেটা জানি সেটা হলো যে কোঠা যেটা আছে বাকিটা তো অনেক সময় আপনার যেমন বিক্রি হয়ে যায়, যাদের কাছে দেয় এরা বিক্রি করে দেয়। তো কোঠাটা যদি প্রধানমন্ত্রী যেটা ঠিক রাখছে ওইটাও যদি ঠিক থাকে তাহলে আমার মনে হয় এই কোঠার আন্দোলনে বা এই ঝুট ঝামেলা যেত না। এখন ওই কোঠা আন্দোলনে তো আপনার যার কাছে দেই, আমি যার কাছেই দিলাম সেই চুরি শুরু করে দিল, তাহলে তো আপনার এই কোঠা মিল পাচ্ছে না। ছাত্রছাত্রীরা কোঠার মিলটা যে কোথায় আছে সেই জিনিসটা নেয়। এখন মেধা ছাত্রছাত্রীদের একটাই কথা যে আমাদের এত মেধা থাকা সত্ত্বেও এবং 1971 সালে তখন সনাতন অবস্থা ছিল দেশের, যে এই যে শিক্ষা ব্যবস্থা এতটা ভালো ছিল না, এই কারণে কোঠার চলটা একটু বেশি ছিল, কিন্তু বর্তমানে তো শিক্ষার ব্যবস্থা অনেক উপরের দিকে। তো সেই ক্ষেত্রে কোঠার কারণে এত শিক্ষা নেওয়ার ফলেও তারা চাকরি পাচ্ছে না তাদের এই শিক্ষার যোগ্যতা অনুযায়ী। দেখেন, আমাদের দেশটা কিন্তু অনেক বড় না, সীমিত। আমাদের দেশটা সীমিত। আপনার চাকরির জন্য এটা আমরা আমার ছেলেরটা আমি বলতে পারি যে সে বিবিএ পড়তেছে, আমি তার নিয়ে খুব দুশ্চিন্তা আছে। কিন্তু আমরা এটাও ভাবতে হবে আমাদের রাষ্ট্রটা কিন্তু অত বড় না, আমাদের রাষ্ট্রর আয় কিন্তু সীমিত। আমরা কিন্তু আপনার বাইরের দেশের থেকে ঋণ নিয়ে কিন্তু আমরা দেশটা কিছুটা করতেছি। এটা বুঝতে হবে যে আমাদের দেশের যখন আয়ের দিকে যাবে, শিল্প কারখানা বাড়বে, তখন কিন্তু কর্মঠ জায়গাও বাড়বে। কিন্তু এখন যে আমরা সীমিত জায়গার ভিতর থেকে আমরা যদি খাইতে পারবো 1 কেজি, আমি যদি 5 কেজি নিয়ে চলি তাহলে তো এটা হবে না। ওইভাবে আমাদের আগে যেতে হবে যে আমরা কি করলে ভালো হবে। রাষ্ট্রের আপনার যার কাছে যে দায়িত্ব আছে সে যাতে ওই দায়িত্ব মতন কাজ করে। আর প্রধানমন্ত্রী একা কিন্তু রাষ্ট্র চালাতে পারবেন না। রাষ্ট্র চালাতে একটা নিচের থেকে নিয়ে উপরে পর্যন্ত। এটা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে আপনার সরকার খুব দ্রুতই বোধহয় আজকে কালকের ভিতরে হয়তো এটা সমস্যার সমাধান হয়ে যাবে। রাষ্ট্র ধর্ম যার যার, রাষ্ট্র সবার। রাষ্ট্রটা আমার, আপনার, জনগণের। এই রাষ্ট্র সম্পদ যাতে নষ্ট না হয় আমি সবাইকে বলবো ধৈর্য ধারণ করে এই কিছু সময়ের জন্য অপেক্ষা থাকতে। আমার মনে হয় প্রধানমন্ত্রী ন্যায্যটাই খুব দ্রুত সহকারে করবেন।